আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে গম দিয়া আর এখানে গম চাল আর লগা নারকল আর লগা বাদাম দিয়ে একটা নাড়ুর রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন গমডিরে সুন্দর করে চুলার ফ্রাইপ্যানে তো ইয়াটা গরম হওয়ার পরে গমডি দিয়ে দিছি, দিয়ে কিন্তু এইভাবে করে গমটি সুন্দর করে বাজিয়া নিমু। আর গমটা দেখুন যখন সুন্দর মতন হালকা হালকা লাল লাল হয়ে যাবো আর ভাজা মশমশা হয়ে যাবো তারপরে কিন্তু গমটা উঠাই দেবো যাতে গমটা না পড়ে। তো গমটা ভাজা যখন হয়ে যাবো দেখুন আমি উঠাই দিয়ে এখানে কিন্তু কটা চাল দিয়ে দিছি। এই চালটাও সুন্দর করে আমি বাজিয়া নিমু এখানে, আর চালটাও একটা সুন্দর মতন যাতে ভালো লাল লাল হয়ে মসমস হয়ে ভাজা হয় ওইভাবে ভাজুম। ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু চালটাও নামাই দেবো। তো দেখুন এদিকে চালটাও কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটি ভাজা যখন এরকম সুন্দর মতন হয়ে যাব তো কিন্তু সব কিছু এক এক করে আমি ভাজা একটা সাইডে রেখে দেবো। রেখে দেখুন এদিকে আমি বাদাম দিছি। আমার বাদামটা কিন্তু এই বাদামটা কিন্তু সুন্দর ছিলা আছে, এই জন্য কিন্তু হালকা একটু ভাজা নিচ্ছি আমি। ছিলা আছে দেখে বেশি একটা করি না, তখন হালকা ভাজা ভাজা হয়েছে। বাদাম গম আর চাল একসাথে করে দেখুন আমি এখন ব্লেন্ডার করে নিব। তো আমার এই লাড্ডুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলো গম আর দিয়া নারকেল দিয়ে নাড়ু বানায় দেখেন অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে আমি যখন গমটা সুন্দর করে ব্লেন্ডার করে নিছি কইরা, এরপরে কিন্তু নারকেলটাও ব্লেন্ডার করে নিছি। তো সব কিছু ব্লেন্ডার করে এখন আমি যে কড়াইটার ভিতরে বানাবো ওই কড়াইটার ভিতরে আমি কিন্তু দেখুন এখানে এক কাপেরও বেশি হইব, আমি 1.5 কাপের মতন গুড় দিয়ে দিছি। অল্প একটু হাতটা ধোয়া দেওয়া পানি দিছি। তো পানিটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি গুড়টারে এখন গলায় নেবো। আর গুড়টা সুন্দর মতন যখন বলকাইব তারপরে কিন্তু আমি এক এক করে সব কিছু এখানে দিব। তো দেখুন এদিকে আমি সুন্দর করে যখন এরকম গড়লে এরকম বলকাইয়া পড়ছে তারপরে কিন্তু আমি নারকেলটা এখানে দিয়ে দিলাম। নারকেলটা আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি যাতে সুন্দর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এই জন্য। তো ব্লেন্ডার করা হয়ে গেছে পরে সবটি নারকেল দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন নারকেলটা আমি এই ইয়ার সাথে একটু ভালো করে বাজ্যা নেব। তো এখানে গুড়ের সাথে একটু ভালো করে বাজ্যা আমি কিন্তু এখানে দেখুন 1/2 কাপের মতন হইব গুঁড়া দুধ দিয়ে দিছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু এই লাড্ডুটা খাইতে অনেক মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এদিকে গুঁড়া দুধটা দিয়ে সুন্দর মতো সবটি গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিছি, দিয়ে কিন্তু নারকেলের সাথে ভালো করে মিলাই দিছি। তো নারকেলের সাথে মিলাইয়া এখন চুলার আঁচটা কমায় কমায় আমি কিন্তু যেই ছাতুটা বানাইছি মানে ইয়াটা গুঁড়া করছি এটা আমি এখন এই গুড়ের লগে দিয়ে দেবো। তো চুলার আঁচ কমায় কমায় কিন্তু এই গুড়ের সাথে ভালো করে একটু এটা পাকায় নিমু, মানে একটু ভালো মতন এটা রান্না করে নিম। তো ভালো করে রান্না করা হয়ে গেলে যখন হাতে দইরাম একটু আঠা আঠা হয়ে যাব, মানে একটা লাড্ডুর মতন হয়ে যাব, তখন কিন্তু আমি এটা নামাই দেবো। তো দেখুন এদিকে কিন্তু আমার এটা সুন্দর মতন কিন্তু হয়ে গেছে। হয়ে গেলে এখন আমি কিন্তু এটা নামাই দেবো। তো এদিকে এটা প্লেটের ভিতরে নামাইয়া ঠান্ডা করে তারপরে হালকা একটু ঠান্ডা হয়ে যায় তারপরে আমি নাড়ুটা বানাইছি দেখাইতে একটু ভুলে গেছি আমার নাড়ুটা